দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং এই যে ফেনী সদর যে রয়েছে সেই ফেনী সদর থেকে কিছুটা সামনে আসলে লালপুর এবং সেই জায়গায় আপনারা দেখছেন যে এখনো যান চলাচল স্বাভাবিক। দুই কিন্তু আমরা গাড়ি দেখতে পাচ্ছি যে গাড়িগুলো এখনো পানিবন্দী অবস্থায়, এই রাস্তার পানিবন্দির কারণে কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছে করে গাড়ি পাস হতে কিন্তু আমরা দেখছি। এবং এখানকার সর্বশেষ দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখাই তবে দেখবেন যে এখানকার পরিস্থিতি কি। এবং এখানে কিন্তু এর আগে যে পানির যে চাপ ছিল সেই চাপের কারণে কিন্তু এখানে নৌকা অথবা হচ্ছে এই যে স্পিডবোট দিয়ে মানুষকে উদ্ধার করা হয়েছিল, সেগুলো কিন্তু এখন পানি কিছুটা কম হওয়ার কারণে এই জায়গাগুলোতে কিন্তু সেই স্পিডবোটগুলো কিন্তু পড়ে আছে। এবং সেই সাথে আমরা যেমনটি দেখছি যে এই জায়গাতে পানির স্রোতের কারণে রাস্তার যে ডিভাইডার থাকে সেটি কিন্তু আসলে ভেঙে গিয়েছে। দর্শক, প্রচণ্ড বেগে পানি যাওয়ার কারণে কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখছি যে রাস্তার মধ্যেখানে, এবং এখানে শত শত গাড়ি আটকে রয়েছে। আমরা সেজন্য একটু কথা বলবো একজন ড্রাইভার ভাইয়ের সাথে। কি অবস্থা দেখছেন, কতক্ষণ ধরে অবস্থান করছেন? এই অবস্থান বলতে আপনার আজকে আমরা 3 দিন, আমি আসছি রংপুরের থেকে আপনার নৌবাহিনী সাইল নিয়ে, এখনও যাইতে পারতেছি না। আমাদের গাড়ি আরও অনেকগুলো আটকে রয়েছে। কুমিল্লার থেকে জামগতিতে এই পর্যন্ত আসলাম, এখনও পরে রয়েছি। এবার জানি না কদিন লাগে গাড়ি চললে, না চললে তো রাস্তা বন্ধ। আপনি কয়দিন ধরে অবস্থান করছেন? আজকে 3 দিন। 3 দিন ধরে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কই আছে? মহাসাগরে এই কুমিল্লার থেকে মনে হয় ফেনী পর্যন্ত আসতে 3 দিন লাগছে আমার। 3 দিন লাগছে। এখনো তো পানি কেমন দেখেছেন? পানি আমি দুপুরবেলা দেখলাম যে আপনার হরাই এতটুকু পানি আসলো, এখন তো দেখি কম আছে। এখন সামনের দিকে বলতে পারি না, সামনে মনে হয় আরো বেশি আছে। আরো বেশি আছে এখন তো সামনে যেতে পারি। পানি এখন একটু কমার দিকে। হ্যাঁ, এখন কমার দিকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ড্রাইভার সাহেবের সাথে কথা বলেছি এবং তিনি যেমনটি বলছিলেন যে পানি আগে যেমনটা দেখেছেন তার থেকে এখন কিন্তু অনেকটাই পানি কমা শুরু করেছে। তবে বেশ 3 দিন ধরে তিনি কিন্তু তার গাড়ি নিয়ে এখানে অবস্থান করছিল এবং সেই সাথে তিনি কিন্তু বলছে যে প্রচুর পানির বেগ ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু এখনও অনেক পানি রয়েছে এবং এই পানির কারণে কিন্তু মানুষ ঢাকা থেকে যারা চট্টগ্রামমুখী হচ্ছে তারা কিন্তু আসলে কোনোভাবে যেতে পারছি না। কিরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমরা তো বৃষ্টির ভিতরে, এই বন্যার ভিতরে অনেক কষ্টে আছি। আমরা 3 দিন ধরে অনাহারে আছি, খাওয়া দাওয়ার অবস্থা নাই, মানে খুব খারাপ অবস্থা। দর্শক, আপনারা দেখছেন যে আসলে মহাসড়কের মধ্যে পানির যে গতি ছিল, এই ফেনী সদর উপর দিয়ে যে রাস্তাটি গিয়েছে চট্টগ্রামমুখী, সেই রাস্তাটির উপর থেকে ছাগলনাইয়া থেকে শুরু করে ফেনীর অন্তর্গত যে থানাগুলো রয়েছে, ফুলগাজী, এই সকল থানা থেকে যে পানির স্রোত ছিল সেই স্রোত যখন রাস্তা ক্রস করে সামনের দিকে যাচ্ছিল, এরপর থেকেই কিন্তু আসলে এই রাস্তা ভেঙে যায় এবং পানির স্রোতের কারণে গাড়ি চলাচল করতে পারছিল না। সেই কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তবে আস্তে আস্তে করে গাড়িগুলো কিন্তু একটা একটা করে পাস হওয়ার বিষয়গুলো কিন্তু আমরা দেখছিলাম। এবং সেই সাথে দুই পাশে, রাস্তার দুই পাশে কিন্তু গাড়ি যে দীর্ঘ সারি, সেটি কিন্তু আসলে আজকে বা কালকে না, বেশ লম্বা একটি সময় ধরেই কিন্তু ঠিক 2-3 দিন ধরে এই পানির কারণে কিন্তু গাড়িগুলো আটকে আছে। এবং আমরা দেখছি এখানে এই যে রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে দিয়ে পানি যাওয়ার কারণে এখানের যে গাছগুলো রয়েছে সেগুলো উগলে পড়ে গিয়েছে এবং সেই সাথে এখানে যে মাটি সেগুলো কিন্তু এই স্রোতের কারণে কিন্তু চলে গিয়েছে। তবে পানি এখন আগের থেকে তুলনামূলক কিছুটা কম হওয়ার কারণে পানি এখন এই রাস্তা দিয়ে কিছুটা গাড়ি চলাচল করতে পারছে, তাও একটি একটি করে। এবং এমন চিত্র কিন্তু দেখছি আমরা ঢাকা মহাসড়কে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীবাহী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখনও মানুষ নিয়ে তারা কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে পারছে না, কারণ প্রচুর যানজট পড়ে রয়েছে বেশ 3 দিন ধরে। এবং সেই কারণে যাত্রীরাও কিন্তু এই গাড়ির মধ্যে রয়েছে এবং সেই ট্রাকগুলো একের পর এক কিন্তু দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক স্বাভাবিক হয়নি এই বন্যার পানির কারণে। এই কারণে কিন্তু বেশ মানুষ ভোগান্তিতে পড়েছে। এবং সেই সাথে বলতে চাই, বন্যা পরিস্থিতি কিন্তু বেশ আগের থেকে তুলনামূলক ভালোর পথে যাচ্ছে, কারণ আগে যে পানির স্রোত ছিল বা পানির যে গতি ছিল সেটি কিন্তু এখন তুলনামূলক কমেছে। তবে আমরা যদি রাস্তার পাশ থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক, তবে আপনারা বুঝবেন যে কি ভয়াবহ পরিস্থিতি ছিল। এখনও যে এই রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুপাশে কিন্তু যে ঘরগুলো রয়েছে সেই টিনের চালাটা পর্যন্ত দেখা যাচ্ছে, বাকি জায়গাগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। জায়গা থেকে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। কেমন দেখছেন আসলে এই পানি, যখন পানির ভয়াবহতা ছিল তখন কেমন অবস্থা ছিল? আসলে এখানে ভাষার বলার মতন এমন কোনো আমাদের ভাষা নাই। এখানে দুর্ভোগের কোনো শেষ নাই, কষ্টেরও কোনো শেষ নাই।
আমরা জীবনে কখনো আশা করি নাই এরকম পানি উঠবে, এবং কি হঠাৎ করে পানি উঠে অনেক মানুষ, অনেক গবাদি পশু, অনেক ছাগল, অনেক হাঁস মুরগি, অনেক কিছু তো মারা গেছে তা নয়, এবং কি কোটি কোটি টাকার সয় সম্পদ নষ্ট হয়েছে। মানুষ পানি কষ্ট পাইতেছে, খাওয়ারের কষ্ট পাইতেছে, মানুষ সর্বদিকে সব কষ্টের কোনো শেষ নাই। এখন আমাদের জন্য সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই, সারা বিশ্বের কাছে এর জন্য আমরা দাবিও চাই, এর বিচারও চাই। দর্শক, যেমনটি একজন বলছিলেন যে তার কষ্টের কথা কিন্তু তিনি দৈনিক ডেস্টিনির মাধ্যমে শেয়ার করছিলেন, এবং সেই সাথে আমরা একটু কথা বলতে চাই। কতক্ষণ ধরে আটকা পড়ে আছেন ভাইয়া আজকে 4 দিন। 4 দিন ধরে আটকা পড়ে আছেন জি ভাইয়া। বাস নিয়ে? নিয়ে কবে থেকে কোন পর্যন্ত? আমরা তো তারিখ তো জানি না ভাইয়া, এমনি 4 দিন আটকা রয়েছি। কেমন পানি দেখেছেন, কেমন বন্যা দেখেছেন? ভাই পানি তো প্রচুর, পানির স্রোত বেশি আসলো ভাইয়া, অনেক বেশি আছে। মানে মানুষে আটতে পারে নাই, গাড়ি সব পালা দিছে ভাই পানির স্রোতে। আমাদের একটা কোম্পানি গাড়ি পালা দিছে বুঝছেন, যাত্রী মাত্রী সহ। দর্শক, যেমনটি বলছিল আপনারাও কিন্তু শুনতে পাচ্ছিলেন যে পানির ভয়াবহতা কিন্তু সেগুলো যারা ড্রাইভার রয়েছেন তারা 3 দিন ধরে কিন্তু এই জায়গাগুলোতে রয়েছেন, এবং তারা এই যে চিত্রগুলো তারা কিন্তু নিজের চোখে দেখেছেন, এবং অনেকে কিন্তু পায়ে হেঁটে হেঁটে তারা এই পথগুলো অতিক্রম করছে, এবং সেনাবাহিনীরা কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা কিন্তু এই যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে। দর্শক, এখনও কিন্তু পানি রয়েছে মহাসড়কে, যার কারণে কিন্তু এখানে চলাচল করতে পারছে না, এমন চিত্র কিন্তু আমরা দেখছি। এবং সেই সাথে আমরা বলতে চাই আপনাদেরকে যে এখানে যে মানুষগুলো রয়েছে যারা বেশ লম্বা সময় ধরে কিন্তু দুর্ভোগ পোয়াচ্ছে, কারণ এই ঢাকা চিটাগং যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে বালুরঘাটের জায়গাগুলোতে কিন্তু এখনও পানি অতিক্রম করছে রাস্তার উপর দিয়ে, যার কারণে এই যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা এই ঢাকা চিটাগং যে মহাসড়ক রয়েছে সেটি ঘুরে দেখতে পেয়েছি। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ঢাকা চিটাগং মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।